আচ্ছা, কেমন হবে যদি দুনিয়ার কোনো মানুষ মিথ্যে না বলতে পারে? আজকের আমাদের গল্পটি ঠিক এমনই একটা দুনিয়া নিয়ে, যেখানে কোনো মানুষ মিথ্যে বলতে পারে না, যা বলে সব সত্যি। এমন পরিস্থিতিতে এমন একজন মানুষ যে মিথ্যে বলতে শিখে যায়, তারপর পাল্টে যায় তার পুরো জীবন, আর অন্য মানুষের কাছে মনে হয় এটা তার এক ইউনিক ট্যালেন্ট। তো চলো দেখে আসি সত্যের সেই দুনিয়াতে মিথ্যে বলা শিখে কিভাবে পাল্টে গেল তার জীবন। তো গল্পের শুরুতে আমাদেরকে মার্ক বিলসন নামের একজন ব্যক্তিকে দেখায়। ইনি হলেন একজন স্ক্রিন রাইটার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। সে জীবনে তেমন কিছু করে উঠতে পারেনি। সে একদিন খুব সুন্দরী অ্যানা নামের এক মেয়ের সাথে ডেটে যায়। সে মেয়েটিকে বলে, আমি কোনো দামি বা বড় হোটেলে তোমাকে নিয়ে যেতে পারবো না, আর মনে হয় সামনের সপ্তাহে আমার বস আমাকে জব থেকে বের করে দেবে। এরপর তারা বসে অল্প কিছু কথাবার্তা বলে আর কিছু খাবার অর্ডার করে। এরই মধ্যে মেয়েটির মায়ের কল আসে। তার মা জিজ্ঞাসা করে, ছেলেটি কেমন? মেয়েটি বলে, মোটা, নাক উঁচু, মুখটা ব্যাঙের মতো, আর পয়সা তো একদমই নেই, আমার একদম ওকে পছন্দ হয়নি। আর এই সব কিছু সে লোকটির সামনে বসেই বলছিল। এসব শুনে লোকটি বেশ ইতস্তত বোধ করে। এরই মধ্যে আবার ওয়েটার জিজ্ঞাসা করে, এটা কি তোমার মেয়ে? এখন এরকম সিচুয়েশনে মার্কের অবস্থা যে কেমন সেটা নিশ্চয়ই যে কোনো মানুষ ফিল করতে পারবে। তো পরের দিন সকালে মার্ক নিজের অফিস লেকচার ফিল্ম স্টুডিওতে পৌঁছায়। সেখানে একটি লোক তাকে ইন্ট্রোডিউস করিয়ে বলে, ইনি আমাদের স্ক্রিন প্লে রাইটার, সাথে খুব কুঁড়ে আর অলস ব্যক্তি। এমনি থেকে মনে রাখার কোনো দরকার নেই, কারণ কোম্পানি খুব তাড়াতাড়ি একে বিদায় করবে। আরে আরে ভাই, এত সত্যি কথা কে বলে? কিন্তু সে বা কি করবে? এই দুনিয়াতে কেউ মিথ্যে কথা বলতে জানেই না। এরপর সে অফিসের মধ্যে ঢুকতেই প্রথম স্যালি তাকে অপমান করে। এরপর তার বস অ্যান্থনি তাকে অপমান করে খারাপ পারফরমেন্সের কারণে জব থেকে বের করে দেয়। এসব কিছু থেকে বাইরে আসার আগেই তার কাছে অ্যানার মেল আসে। তাতে লেখা ছিল, এমনিতে তো তুমি একজন খুব ভালো মানুষ, কিন্তু তুমি একটু মোটা আর গরিব, তাই আমি চাই না আমার বাচ্চাও মোটা আর গরিব হোক, সো ইউ আর রিজেক্টেড। এরপর মার্ক যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন স্যালি আর ব্র্যাড বলে, আমাদের সব সময় তোমার সাথে একই অফিসে কাজ করতে অসম্মান বোধ হতো, আর তুমি সারা জীবন একজন লুজার থাকবে, কিছুই করতে পারবে না। শুনে সে মাথা নিচু করে চলে আসে। এরপর সে এক বৃদ্ধাশ্রমে পৌঁছায়, যেখানে তার মা থাকে। সে তার জবের ব্যাপারে তার মাকে বলতে বলতে বলে, আমাদের বংশে পুরো লুজারে ভরা, আর আমরা সারা জীবন লুজারই থাকবো। এরপর আসে ঘরের মালিক ভাড়া নিতে। আবার সে ওই নিজের দুঃখে ভরা গল্প শোনায়। বিরক্ত হয়ে মালিক বলে, দেখো, আমি তোমাকে একদিনের সময় দিচ্ছি, তুমি ভাই আমার ঘর ছেড়ে দাও, যত সব ফালতু কারবার, বলে সে চলে যায়। এরপর মার্ক ব্যাংকে যায় সব টাকা তুলে অ্যাকাউন্ট ক্লোজ করতে। তাকে বলা হয় এখন সে অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবে না, কারণ তাদের সিস্টেম কাজ করছে না। এতে মার্কের মাথায় একটা আইডিয়া খেলে যায়, আর সে জীবনের প্রথম মিথ্যেটা বলে। সে বলে, আমার অ্যাকাউন্টে না $800 পড়েছিল। ঠিক এমন সময় তাদের সিস্টেম চালু হয়ে যায়। স্টাফ চেক করে দেখে তার অ্যাকাউন্টে মাত্র $300 পড়ে রয়েছে, কিন্তু স্টাফ তাকে $800 দেয়, কারণ এই দুনিয়াতে কেউ মিথ্যে বলে না। তাই সেভাবে মনে হয় সিস্টেমে কোনো ভুল হয়েছে। এখন মার্ক খুব আশ্চর্যের সাথে ঘরে পৌঁছায়। প্রথমে সে রুম মালিকের ভাড়া দিয়ে দেয়, তারপর সে তার বন্ধুর সাথে দেখা করে আর নিজের শক্তির ব্যাপারে বলে। হ্যাঁ, মিথ্যে বলাটা তার কাছে একটা শক্তি মনে হয়, কিন্তু মিথ্যেকে এক্সপ্রেস করার জন্য তার কাছে কোনো ওয়ার্ড না থাকার কারণে সে তার বন্ধুদেরকে বোঝাতে পারছিল না, আর না তার বন্ধুরা তার কথা বুঝতে পারছিল। এখানে মার্ক বারবার নিজের নাম বদলায়, আর যতবারই সে নাম বদলায় ততবারই তার বন্ধুরা তা বিশ্বাস করে। এরপর তার বন্ধু জিজ্ঞাসা করে, জীবনে তোর কি চাই? সে বলে, ভাই, একটা মেয়ে, আমার জীবন পুরো শূন্য পড়ে রয়েছে, কি যে আমার হবে তা আমিও জানি না। এরপর সে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটি মেয়েকে দেখে বলে, সে যদি তার সাথে গুলুগুলু না করে তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। শুনে মেয়েটি আশ্চর্য হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মার্ককে নিয়ে একটা ঘরের মধ্যে ঢোকে। সেখানে মার্ক তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটির তো তাড়া লেগেছে দুনিয়াকে বাঁচানোর। হালাত অন্যদিকে চলে যাচ্ছে দেখে মার্কের একটু আজীব লাগে, তাই সে একটা ফোন করার নাটক করে বলে, নাসা থেকে কল এসেছিল, তারা বলল এখন বিপদ কেটে গেছে, তাই এসব করার দরকার নেই। এরপর মার্ক দৌড়ে আবার তার বন্ধুদের কাছে পৌঁছায় আর বলে, সে মেয়ে ছাড়া আর কি চাইতে পারে? তারা বলে, অবভিয়াসলি অনেক টাকা। এরপর যখন সে তার বন্ধুর সাথে বাইরে আসে, এক পুলিশওয়ালা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের ইস্যুতে তাদের গাড়ি থামায়। মার্ক বলে, ও তো ড্রিঙ্ক করেনি। পুলিশওয়ালা তার কথা মেনেও নেয়। এরপর তারা ক্যাসিনোয় পৌঁছায়। সেখানে সে 28 নম্বরে বাজি ধরে, কিন্তু গুটি এসে থামে 35 নম্বরে। মার্ক সবার মনোযোগ ব্রেক করে বলে, ওইদিকে কিছু একটা আছে। সবাই যখন সেই দিকে তাকায়, সে সঙ্গে সঙ্গে গুটিটি নিয়ে 28 নম্বরে রেখে দেয়। কেউ যাকে তাকে সন্দেহ না করে, তাই সে প্রথমেই বলে দেয় 28 নম্বরই তো এসেছে, আর সবাই তার কথা বিশ্বাস করে নেয়। এরপর সে একের পর এক বাজি ধরে, আর প্রত্যেকবারেই জিতে যায়, আর সেখান থেকে প্রচুর পয়সা নিয়ে আসে। যখন সে পুরোপুরি মিথ্যে বলা শিখে গেছে, সে অনেক মানুষকে হেল্পও করেছে। এরপর একদিন সে অ্যানাকে ফোন করে বলে, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, এখন আমি সম্পূর্ণ বদলে গেছি। আর অ্যানাও ডিসাইড করে সে তাকে আরেকটা সুযোগ দেবে। এরপর সে টিভিতে দেখে নিউজে ব্র্যাডের একটা লেখার প্রশংসা হচ্ছে।
এখন তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে কপি পেন তুলে তাতে কিছু একটা লেখে আর তাতে একটু চা ফেলে দেয় যাতে কাগজটি অনেক পুরানো লাগে। কপিটি নিয়ে সে পৌঁছে যায় অফিসে। সে তার বস অ্যান্থনির সামনে বসে বলে, রেগিস্তানে আমি কিছু কাগজ পেয়েছি যাতে এক স্পেসশিপ ক্র্যাশ হওয়ার পুরো ঘটনা লেখা আছে। শুনে অ্যান্থনি সব স্টাফদের ডাকে আর বলে, মার্ক কি বলছে সবাই ওর কথা মন দিয়ে শোন। মার্ক বলে, অনেক অনেক বছর আগে পৃথিবীকে এলিয়েন্সরা বাঁচিয়েছিল, পরে তাদের রাজা সব মানুষদের স্মৃতিশক্তি মুছে দেয়, আর এই কাগজ 700 বছর পর মার্ক নামের একজন মহান ব্যক্তির দ্বারা মানুষের কাছে এই গল্প পৌঁছে যাবে। আর শেষ লাইনে লেখা আছে লেকচার ফিল্ম এই গল্পের উপর মুভি বানাবে। এরপর মার্ক খুব ফেমাস আর বড় লোক হয়ে যাবে। শুনে সবাই তার কথা বিশ্বাস করে নেয় আর তালি বাজায়। অ্যান্থনি বলে, তুমি এক্ষুনি এই প্রজেক্টের উপর কাজ করা শুরু করে দাও। এরপর দেখা যায় মার্ক অ্যানাকে নিয়ে একটা খুব এক্সপেন্সিভ হোটেলে গেছে। এতে অ্যানা খুব খুশি হয়, তার সাকসেসের জন্য তাকে কংগ্রেচুলেট করে। এরপর অ্যানা তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। মার্ক বলে, আমার বাবা একজন মাতাল ছিল আর মা এখন এক বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু এখন আমি তাকে এনে একটা বড় ঘরে রাখবো। এরপর সে অ্যানাকে বিয়ের প্রপোজাল দেয়। শুনে অ্যানা বলে, দেখো তুমি তো ধনী আর সাকসেস হয়েছো, কিন্তু আমি চাই না আমার বাচ্চা তোমার মতো মোটা আর বিচ্ছিরি দেখতে হোক। তো এখানেই কথা শেষ। এরই মধ্যে মার্কের কাছে একটি ফোন আসে, তাতে বলা হয় তার মায়ের অসুস্থতার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন দেখা যায় হসপিটালে তার মা মৃত্যুর ভয়ে কাঁপছে আর সে মনের দিক থেকে পুরো ভেঙে পড়েছে। দেখে মার্ক তার মাকে মিথ্যে বলে। সে বলে, মৃত্যুর পর সবকিছু খুব সুন্দর হয়ে যায়, তোমার মুখ থেকে রিঙ্কল চলে যাবে, তুমি আবার সুন্দরী যুবতী হয়ে যাবে, আর স্বর্গে তুমি এক বিশাল বড় সুন্দর ঘর পাবে, ওখানে তোমার পিছন পিছন 4টে চাকর বাকর ঘুরবে, তুমি ওখানে মজাতে কাটাবে, মজাতে। এইসব কথা সেখানে দাঁড়িয়ে সব ডাক্তাররাও শুনছিল। পরের দিন যখন সে নিজের ঘরে পৌঁছায়, দেখে তার ঘরের সামনে প্রচুর মানুষের ঢল নেমেছে। সবাই তার কাছে মৃত্যুর পরের জীবনের ব্যাপারে জানতে চায়। এখন খুব মুশকিলের মধ্যে কোনো রকমে সে ঘরের ভিতরে ঢোকে আর টিভি চালায়। টিভিতে সেই একই নিউজ। এরপর অ্যানা আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মাকে কি বলেছো? সে তাকে সেই সব কথাই বলে আর অ্যানা সঙ্গে সঙ্গে তার সব কথা বিশ্বাস করে নেয়। অ্যানা বলে, এই সব কথা বাইরে বসা প্রত্যেকটি লোকের জানা দরকার। এরপর এরা বাইরে আসে আর মার্ক সবাইকে বলে, আকাশে একজন খুব বড় লোক বসে আছে যে মৃত্যুর পর সবাইকে একটা বড় ঘর, অনেক টাকা, চাকর বাকর, আইসক্রিম আর বদমাইশ রিলেটিভদেরকে ছাঁকা তেলে ভাজবে। এসব শুনে একজন মহিলা তাকে জিজ্ঞাসা করে, এই সব কথা তুমি কোথা থেকে জানলে ভাই? মার্ক বলে, ওই উপরে যে লোকটি বসে আছে সেই আমাকে বলেছে, একদম আমার কানে কানে এসে। এরপর সব নিউজ চ্যানেল, কাগজ, সব জায়গায় মার্কেরই খবর। কিছুদিন পর মার্ক স্ক্রিপ্ট তার বসকে ধরিয়ে দেয়, তৈরি হয় মুভি। রিলিজ হতেই সুপার ডুপার হিট হয়। এখন মার্ক খুব ফেমাস আর ধনী হয়ে গেছে। এরপর দেখা যায় একদিন মার্ক আর অ্যানা পার্কে বসে রয়েছে। সেখানে মার্ক অ্যানাকে বলে, আমি আমার পুরো জীবনেও তোমার মতো ভালো মানুষের সাথে মিলিনি। এতে অ্যানা খুব খুশি হয়। এরপর তারা দুজন কাছে আসে কিস করার জন্য, কিন্তু এক ঝটকায় অ্যানা পিছনে চলে যায় আর বলে, আমি তোমাকে ভালো তো বাসি, কিন্তু আমি চাই না আমার বাচ্চা তোমার মতো মোটা আর বিচ্ছিরি হোক। এরপর সন্ধ্যাবেলা অ্যানা মার্কের ঘরে আসে আর বলে, আমি ব্রাডের সাথে ডেটে যাচ্ছি, আর যেহেতু ওর শরীর খুব স্লিম আর সেক্সি, তাই ওর থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা হবে, তাই হতে পারে আমি ওর সাথে রাতও কাটালাম। শুনে মার্ক রেগে যায় আর বলে, বিয়ের আগে উল্টোপাল্টা কাজ করা একদমই উচিত নয়। অন্যদিকে ডেটে ব্রাড অ্যানার সামনে নিজের প্রশংসা আর মার্কের নামে প্রচুর নিন্দে করেই চলেছে। পরের দিন সকালে যখন অ্যানা টিভিতে মার্কের ইন্টারভিউ দেখছিল, তখন তার মা এসে চ্যানেল বদলে দেয় আর বলে, এই মোটা গাধাটার থেকে দূরে থাকো, ওর আর তোমার কোনোদিনও কোনো কিছু হবে না, ওর বাচ্চাও ওর মতো মোটা আর গাধা তৈরি হবে। এসব শুনে অ্যানার একদমই ভালো লাগে না, কিন্তু তার মা জোর জবরদস্তি তাকে ব্রাডের সাথে কথা বলতে বলে। কয়েক মাস পরে অ্যানা মার্কের ঘরে পৌঁছায়। দরজা নক করতে বড় বড় চুল দাড়ি নিয়ে মার্ক দরজা খোলে। আরে ভাই, কোনো মেয়ে ছিঁড়ে গেছে বলে কেউ নিজের এরকম হালাত করে? এখন অ্যানা তাকে নিজের বিয়ের কার্ড ধরিয়ে দেয়। এতে মার্কের চোখে জল চলে আসে। সে অ্যানাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যানা তার একটাও কথা শুনে। এরপর অ্যানার বিয়ের দিন মার্কের বন্ধু এসে তাকে ওঠায় আর বলে, শেভিং করে নাও। তারপর তারা পৌঁছায় বিয়েতে। এখন বিয়ের মাঝখানে হঠাৎ মার্ক উঠে দাঁড়িয়ে বলে, অ্যানা আমার সাথেই বেশি খুশি থাকবে। শুনে ব্রাড বলে, আকাশে বসে থাকা ওই লোককে জিজ্ঞাসা করো অ্যানা কার সাথে বেশি খুশি হবে। চাইলেই মার্ক এখানে মিথ্যে বলতে পারতো, কিন্তু সে মিথ্যে বলে নিজের ভালোবাসা পেতে চায় না। তাই সে বলে, অ্যানা খুব ভালো করেই জানে ও কার সাথে বেশি খুশি হবে, বলে সে সেখান দিয়ে চলে যায়। এখন যখন সে চার্চ থেকে বাইরে বের হচ্ছিল, অ্যানা দৌড়ে তার সামনে এসে ওই লোকটিকে জিজ্ঞাসা করতে বলে। উত্তরে ভেঙে পড়া মার্ক বলে, এটা শুধুমাত্র একটা গল্প ছিল, আমার মায়ের কষ্ট কম করার জন্য। তারপর অ্যানা বলে, তাহলে তুমি বিয়ের জন্য মিথ্যে কেন বললে না? এতে মার্ক জবাব দেয়, আমি তোমাকে পুরো মন থেকে ভালোবাসি, আর আমি চাই তুমিও আমাকে মন থেকে চাও, আমি মিথ্যে বলে তোমাকে পেতে চাই না। শুনে অ্যানা খুব খুশি হয় আর বলে, আসলে এখন আমার মনে হচ্ছে মোটা বাচ্চার মা হওয়ার। বেসিক্যালি এদের দুজনের সেটিং হয়ে যায়, আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত।